আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ পবিত্র শুক্রবার জুমার দিন। তো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম বাজারে। বাজার থেকে একদম টাটকা গরুর মাংস নিয়ে এলাম। ভাবলাম আজকে একটু আলু দিয়ে গরুর মাংসের ঝোল ঝোল রান্না করব। বেশি একটা ঝোল না, একটু মাখা মাখা। তো আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের কাছে শেয়ার করব। একদম গ্রামীণ পদ্ধতিতে আমি রান্না করব। এই রান্নার জন্য প্রথমে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ। এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা টমেটো কেটে নিয়ে এলাম সেটাও দিয়ে দিলাম। পরিমাণ মতন তেল দিয়ে মাংসটা খুব ভালো করে মেখে নেব। আজ 2025 সালের প্রথম জুমা। তো এই জুমার দিনে আল্লাহ তাআলা যেন সবার মনের আশা পূরণ করে। আর 2025 সালটা যেন সবার জীবনে অনেক ভালো কিছু নিয়ে আসে। তো এই তো মাংসটা কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে ঢাকনা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমার আজকের ভিডিওটি এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন। খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই তো আমি মাংসটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিলাম আলু। মাংসের ভিতরে আলু না হলে আমার একদমই চলে না। আমি কেন, আমার ছেলেও আলু খুব বেশি পছন্দ করে থাকে। এই তো আমি আলুটা দিয়ে কিন্তু খুব ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে মাংস রান্না করে খাবেন। আমি যেভাবে রান্না করেছি, আমরা গ্রামে কিন্তু এইভাবে মাংস রান্না করি। এতে কিন্তু মাংস রান্না করলে খুব বেশি মজা হয়। এ পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতন পানি। দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 3টি কাঁচামরিচ। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে রান্না করে নেব। আমার মাংস রান্না কিন্তু প্রায় হয়েই গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এরকমই ঝোল ঝোল রাখবো। আমরা বাসায় মাংস রান্না করলে বেশি একটা ঝোল রাখি না। আজকে একটু ঝোল খেতে মনে চেয়েছে, তো একটু ঝোলই রাখলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম উপর থেকে ভাজা জিরার গুঁড়া। তো আমার মাংস রান্না হয়ে গেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।